আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। গত 2 পর্বে আমরা ক্লাস 2 এর বাংলা প্রশ্নপত্র ও গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইংলিশ প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর জন্য একটি ইংলিশ প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটাও আমরা ধারণা দেবার ট্রাই করব। সাথেই থাকেন, আশা করছি উপকৃত হবেন। অনেক প্যারেন্টস রয়েছেন, অনেক অভিভাবক রয়েছেন, তারা তাদের বাচ্চাদের পড়াতে যেয়ে অনেক সময় হিমশিম খেয়ে যান, অনেক সময় কিছুটা কনফিউশনও পড়ে যান যে আমি যদি কোনো একটা প্রশ্নপত্র পেতাম বা প্রশ্নপত্রের নমুনা পেতাম তাহলে কিছুটা আইডিয়া নিয়ে হয়তোবা বেবিদেরকে বা তাদের বাচ্চাদেরকে কিছুটা আইডিয়া দিতে পারতো। আইডিয়া নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন কীরকম মান বন্টন হয়ে থাকে, কীরকম প্রশ্নগুলো তৈরি হয়ে থাকে, বাংলার ক্ষেত্রে কীরকম প্রশ্ন হতে পারে, ইংরেজির ক্ষেত্রে কীরকম প্রশ্ন হতে পারে বা গণিতের ক্ষেত্রে কেমন প্রশ্ন হতে পারে, তারপর ছোটোখাটো একটা সিলেবাস সম্পর্কে ধারণা, সমস্ত কিছু সম্পর্কে যদি একটা ছোটোখাটো ধারণা থাকে তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় মা বাবাদের জন্য বা যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য। তো তাদের কথা আসলে চিন্তা করেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো আরও কিছু কিছু বেসিক বিষয় থাকে যেগুলো নিয়ে আসলে কেউ আলোচনা করে না, তা আমি ট্রাই করব সেগুলো নিয়েও আলোচনা করতে। যেমন কিছু কিছু স্কুলের মধ্যে যদি আমি বলি যে সরকারি স্কুলগুলোর মধ্যেই অনেক সময় দেখা যায় যে ক্লাস 1, 2 এগুলোর মধ্যেও কিন্তু পরিবেশ পরিচিতি, তারপর বিজ্ঞান, শারীরিক শিক্ষা, ধর্ম বিষয় কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে থাকে। আসলে ওগুলা তেমন বড় কোনো প্রশ্ন নয়, তবে কিছু ছোট ছোট বেসিক কিছু প্রশ্ন নিয়ে থাকে। তো সেগুলো নিয়েও যদি আমি পারি তাহলে সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকেরই অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্ন এবং বাংলা প্রশ্নপত্র ও উত্তরগুলো যদি দেখতে চান তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে আপনারা চেক আউট করলে লিঙ্কগুলো পেয়ে যাবেন। গত পর্বে আমরা গণিত প্রশ্নপত্রটা আলোচনা করেছিলাম, কিন্তু সেটার সিলেবাস কেমন আসবে সেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। সেই সম্পর্কে ধারণা দিতে আসলে আমার মনে ছিল না, তাই আজকে আমি এই পর্বটার সাথে গণিত প্রশ্নপত্রের কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করছি। গণিত প্রশ্নপত্রে একটি সিলেবাস কেমন আসতে পারে সংখ্যার তুলনা, সংখ্যা অঙ্কে লিখন আসতে পারে, সংখ্যা কথায় লিখন, সংখ্যা ও ছবির মিলকরণ আসতে পারে, সংখ্যা ক্রমে সাজানো, খালি ঘরের সংখ্যা আসতে পারে, যোগ বিয়োগ গুণ, স্থানীয় মান, ক্রমবাচক সংখ্যা, আকৃতি তৈরি ও নাম লিখন, এগুলো আসতে পারে। আজকে আমরা ইংরেজি প্রশ্নপত্রটা শেয়ার করব। তো চলুন এক নজরে আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি সিলেবাসটা দেখে নেই। ইংরেজিতে ছড়া আসতে পারে, ছোট হাতের বর্ণ লিখন, বড় হাতের বর্ণ লিখন, বর্ণ দিয়ে শব্দ গঠন আসতে পারে, বর্ণ দিয়ে শব্দ গঠন, বর্ণ সাজিয়ে শব্দ গঠন আসতে পারে, ছবি দেখে শব্দ লিখন, শব্দ ও ছবির মিলকরণ আসতে পারে, শব্দ মিলকরণ, বর্ণ বসিয়ে খালি ঘর পূরণ করা, শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করা, ছবি গণনা করে সংখ্যায় লিখন, দিনের নাম, মাসের নাম, রঙের নাম, সংখ্যায় ও কথায় লিখন, এই সমস্ত কিছু দ্বিতীয় শ্রেণীর সিলেবাসে রয়েছে। তাহলে এখন আমরা ক্লাস 2 এর ইংলিশ প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। আমার কাছে 2টি প্রশ্নপত্র রয়েছে, একটা রয়েছে ফার্স্ট টার্মের অ্যাসাইনমেন্ট এবং আরেকটা রয়েছে সেকেন্ড টার্মের অ্যাসাইনমেন্ট। তো প্রথম প্রান্তিক মূল্যায়ন এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুটিই রয়েছে। আমরা প্রথমে প্রথম প্রান্তিক মূল্যায়নটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রান্তিক মূল্যায়নে আমরা দেখতে পাচ্ছি সময় দিয়েছিল 1.5 ঘন্টা, ফুল মার্কস ছিল 50, অর্থাৎ 50 মার্কসের একটা পরীক্ষা ছিল। এখানে রয়েছে রাইট ওয়ার্ডস উইথ দিস লেটার্স, এই লেটারগুলো দিয়ে শব্দ
লিখতে বলেছে। মানে এক একটা লেটার দিয়ে একটা শব্দ করে লিখলে সেখানে রয়েছে 2 নাম্বার, তো এখানে রয়েছে 5টা লিখলে হবে যে 10 নম্বর। তাহলে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফ দিয়ে আমরা কি লিখতে পারি ফ্রক, সি দিয়ে লিখতে পারি ক্যাট, এম দিয়ে লিখতে পারি ম্যান, এস দিয়ে লিখতে পারি সান, জেড দিয়ে জেব্রা। তারপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, এখানেও রয়েছে 5টা, এক একটাই 2 নম্বর করে, 5টা লিখলে দিবে 10 নম্বর। এখানে রিঅ্যারেঞ্জ মানে এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে এখানে লিখে রেখেছি। এটা হবে হানি, হবে দিস, এটা হবে মুন, এটা হবে কি, এটা হবে নেস্ট, NEST নেস্ট, এটা হবে প্যান, PEN প্যান। তারপর প্রশ্ন রয়েছে রাইট বাংলা মিনিংস অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোর বাংলা অর্থ লিখতে বলেছে। এখানেও একটাতে রয়েছে 2 নাম্বার করে, 5টা লিখলে দিবে 10 নাম্বার। ডিয়ার, বোট, মাঙ্কি, স্টার, ভ্যাস, এগুলোর বাংলা অর্থ লিখতে হবে। আমি এখানে স্ক্রিনে শেয়ার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ডিয়ার অর্থ কি প্রিয়, বোট অর্থ নৌকা, মাঙ্কি অর্থ বানর, স্টার অর্থ তারা, ভ্যাস অর্থ ফুলদানি। তারপর প্রশ্ন রয়েছে রাইট দ্য নাম্বারস 1 to 10 ইন ওয়ার্ডস, এখানে রয়েছে 10 নাম্বার। এখানে 1 to লিখতে বলেছে 10 পর্যন্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এখানে শব্দগুলো লিখতে হবে, বানান করে লিখতে হবে। 1 দিয়ে লিখতে হবে ONE, 2 দিয়ে লিখতে হবে TWO, এভাবে করে করে 10 নাম্বার। পরের প্রশ্ন রয়েছে রাইট দ্য রাইম লিটল সিট, লিটল সিট লিখলে 10 নাম্বার পাওয়া যাবে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় মূল্যায়নে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। এখানেও রয়েছে ফুল মার্কস 50 অর্থাৎ 50। এখানে সময় দিয়েছে 2 আওয়ার্স, এখানে সময় দিয়েছে কি 2 ঘন্টা। নাম্বার 1 এর প্রশ্ন রয়েছে রাইট সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস এনি 5, এখানে 7টা ওয়ার্ড দেওয়া হয়েছে। এখান থেকে যে কোনো 5টি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লিখতে হবে। এক একটা ওয়ার্ডে রয়েছে 2 নাম্বার করে, সেন্টেন্স লিখলে 5টাতে দিবে যে 2 নাম্বার করে 10 নাম্বার। যেমন এখানে বুক দেখতে পাচ্ছেন, অরেঞ্জ, ভিলেজ, সান। তাহলে আমি এখানে স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। বুক দিয়ে লিখতে পারি কি আই রিড এ বুক, আই রিড এ বুক। অরেঞ্জ দিয়ে লিখতে পারি আই লাইক অরেঞ্জ। ভিলেজ দিয়ে লিখতে পারি কি আই লিভ ইন ভিলেজ। ফ্লাওয়ার দিয়ে আই লাইক ফ্লাওয়ার। বার্ড দিয়ে লিখতে পারি বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। নাম্বার 2তে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে এবং এক একটা প্রশ্নের উত্তর লিখলে সেখানে 2 নাম্বার করে, 5টা প্রশ্ন লিখলে দিবে যে 10 নাম্বার। তাহলে এখানে এ নং প্রশ্ন বলেছে ডু ইউ লাইক ব্যানানা, আমরা অ্যান্সার কি লিখব ইয়েস আই লাইক। বি এ রয়েছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, একটি সপ্তাহে কয় দিন থাকে, অ্যান্সার দিয়ে আমরা লিখব কি 7 ডেজ, 7 ডেজ ইন এ উইক। সি এ রয়েছে হোয়াট ডে ইজ টুডে, আজকে কী বার, আজকে যদি বলি অ্যান্সার দিয়ে লিখব যে টুডে ইজ মানডে, আজকে হচ্ছে সোমবার। ডি এ রয়েছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, অ্যান্সার দিয়ে লিখব কি আই লিভ ইন ঢাকা। যারা ঢাকায় বাস করে তারা ঢাকায় লিখবে, যারা চট্টগ্রামে বাস করে তারা লিখবে চট্টগ্রাম। ই এ রয়েছে হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে ওঠো, অ্যান্সার হবে কি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। 3 নং কোয়েশ্চনে রয়েছে রাইট দ্য নেম অফ দ্য ডেজ অফ দ্য উইক, রাইট দ্য নেম অফ দ্য ডেজ অফ দ্য উইক, সপ্তাহে 7 দিনের নামগুলি লিখতে বলেছে, যেটা লিখলে আপনারা এখানে 14 নাম্বার পাবেন। তাহলে আমরা জানি সপ্তাহে রয়েছে 7টা দিন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই সমস্ত কিছু কিন্তু বানান করে করে লিখতে হবে, যেটা লিখলে 14 নাম্বার পাওয়া যাবে। 5 নং প্রশ্ন রয়েছে রাইট দ্য নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম লিখো। তাহলে আমরা বিদ্যালয়ের নাম লিখব, যে স্কুলে পড়ে সে তার স্কুলের নাম লিখবে এবং স্কুলের নাম লিখলে দিবে যে 2 নাম্বার। এটাই রয়েছে সম্পূর্ণ 50 নাম্বারের ফুল মার্কস।
ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে সামনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আর অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার ভিডিওতে নানা ধরনের মন্তব্য করেছেন, নানা ধরনের কমেন্ট করে আমাকে উৎসাহ জুগিয়েছেন। সমস্ত কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তাই আপনাদেরকে জানাই আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের এক একটা ভালো কমেন্ট আমার জীবনের পথ চলার এক একটা উদাহরণ হয়ে থাকবে। ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে আপনারা প্লের সিলেবাস, নার্সারির সিলেবাস, ক্লাস 1-এর সিলেবাস, ক্লাস 2-এর সিলেবাস এবং বিভিন্ন প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা পাবেন। আজকে আমি ইংরেজি প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গত পর্বে আমি গণিত প্রশ্ন এবং তারও আগে আমি বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা চাইলেই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওগুলো পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনাদের যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আজকে আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই ও সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।